এক রিক্সাওয়ালা, সে রিক্সা চালায় আবার নামাজ পড়ে, নামাজ পড়ে রিক্সা চালায়, নামাজ পড়ে রিক্সা চালায়। কিন্তু এই তার ব্যাপারে একটা ঘটনা, যে রিক্সাওয়ালা নামাজ পড়ে আবার রিক্সাও চালায়। গভীর রজনীতে গভীর ঘুমের ভিতরে না গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে ডাক দিয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, কাজের যন্ত্রণায় টাকা পয়সা ইনকাম করার কারণে আল্লাহ শুধু ফরজ নামাজটা পড়ছি আল্লাহ, সুন্নাত পড়তে পারি নাই আল্লাহ, সময়টা পাই নাই। কান্না করে আর আল্লাহর কাছে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আগে আল্লাহর ফরজটা তুমি আগে আদায় করো, কেননা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইলে ওই কাঠগড়ার সামনে যখন দাঁড়াবা, যদি জবাব না দিতে পারো কোনো উপায় থাকবে না। তোমার জন্য কবরে 3টা প্রশ্ন, আমার জন্য 3টা প্রশ্ন, পীরের জন্য 3টা প্রশ্ন, আউলিয়ার জন্য 3টা প্রশ্ন, নবীর জন্য 3টা প্রশ্ন, গরিবের জন্য 3টা প্রশ্ন, বড়লোকের জন্য 3টা প্রশ্ন, ইমামের জন্য 3টা প্রশ্ন, চেয়ারম্যানের জন্য 3টা প্রশ্ন, মন্ত্রীর জন্য 3টা প্রশ্ন। তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে কেউ যাইবে না, তোমাকে কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র একজন সুপারিশ করতে পারবে, তিনি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য নবীর সুন্নত ছাড়া যাবে না, তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে।